আইলা, সিডর, আমফান, ইয়াস সহ অসংখ্য ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত খুলনার উপকূল। এসব ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে শেষ হয়েছে উপকূলের মানুষের স্বপ্ন। ভাঙা আর গড়া নিত্যসঙ্গী হয়ে পড়েছে এখানকার মানুষের জীবনে। বছর ঘুরতেই মাথায় চেপে বসে দুশ্চিন্তা। কখন যেন ঝড় সব লণ্ডভণ্ড করে দেয়। সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয় উপকূলের দুর্বল বেড়িবাঁধ। আর সেই দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে উপকূলের মানুষের। রোববার রাত 10:30 থেকে খুলনায় শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। আর এতেই উপকূলের মানুষের কপালে চিন্তার ভাঁজ এঁটে দিয়েছে বেড়িবাঁধ। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় রেমাল রাত 10:30টায় খুলনা সহ উপকূলে আঘাত হানতে শুরু করে। এখনও তাণ্ডব চলছে। কয়রা উপকূলে 100 কিলোমিটার বাতাসের গতি বেগ রয়েছে। আর খুলনার অন্যান্য স্থানে ঘণ্টায় 65 কিলোমিটার বেগে বাতাস বইছে। সঙ্গে বৃষ্টি হচ্ছে। আরও 2 থেকে 3 ঘণ্টা এভাবে চলবে। তিনি আরও বলেন, জোয়ারের সময়ে 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। লুনা ফ্রান্স, ঢাকা পোস্ট।